তোমার এত অনেক ভালোবাসি। আমাকে ভালোবাসো? হ্যাঁ। কেন আজকে এত হঠাৎ ভালোবাসা কেন? তুমি আমার ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিবা? কি বানাই দিব শুনতে পাই নাই আমি। ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিবা? ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিব? হ্যাঁ। এর জন্য হঠাৎ করে বলতেছো আমাকে তুমি ভালোবাসো? ওরে আল্লাহ রে, দেখছেন পোলায় আলু ভাজা খাইবো, সরাসরি না বইলে পেঁচায় গোছায় কথা কয়। মা তোমাকে ভালোবাসি, ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিবা? না। জি, আপনার কি লাগবে বলেন? আপনি আলু ভাজা খেতে চান? হ্যাঁ। সত্যি? হ্যাঁ, টাকলারে প্যাম্পার্স পরাই দিছে একেবারে। কামটা কেমন করছি কন তো? ভালো। ভালো? হ্যাঁ। হ্যাঁ, এবার চলেন আপনার জন্য আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে যাই, চলেন। ভালো। চলো। এই যে চলে আসছি আমরা এখন চুলার পাড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি রুশানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করতে চলে আসছি, কারণ সে বিকাল থেকে আমার গলা ধরে ঝুলে পড়ছে, মানে খুব রিকোয়েস্ট করছে, মা তুমি অনেক ভালোবাসি, তোমাকে অনেক ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও। আর রুশানের তো অনেক পছন্দের একটা খাবার এটা, আলু ভাজা অনেক পছন্দ রুশানের। তার সাথে একটু ভাবছিলাম একটু নুডলস রান্না করে নেব। আর এদিকে তাদের মানে অপেক্ষার প্রহর শেষ হইতেছে না। আর আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, কারণ বাইরে বৃষ্টি কিন্তু ঘরে গরম। কারণ আমরা সারাক্ষণই চুলার পাড়ে আমি মানে চুলাটা জ্বালায় রাখতেছি, কাপড় চোপড় শুকাইতেছি, ছোটো বাচ্চার কাপড় চোপড় তো অনেক খারাপ অবস্থা আমার বাসা বাড়ির, মানে কি বলবো। যাই হোক, এই যে তাদের তো অপেক্ষার প্রহর শেষ হইতেছে না, তারা চুলার পরে এসেই বসে আছে কখন তাদের আলু ভাজা হবে। ফাঁকে ফাঁকে নিয়ে তারা খাইতেও আসে। আর ওর বাবার আজকে ইভিনিং ডিউটি, বাবা বাসায় নাই, আর আমরা এগুলো খাবো তার জন্য রাখবো না তা কি হয়? তার জন্য আমি আলাদা করে উঠায় রেখে দিছি, সেজন্য এসে কিছু খাইতে পারে হালকা পাতলা। আর সেও আমাদের রেখে কিন্তু বাইরে কিছুই খায় না, একসাথেই আমরা খাওয়া দাওয়া করি সবসময়। আর আজকে বাবাকে খুব মিস করতেছি, একসাথে যে নাস্তা করতেছি। আর আমরা এখন নাস্তা করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।